বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র, শিক্ষার্থীদের ত্যাগ ও শহীদদের স্মরণ করতে সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সারা দেশের মতো লক্ষ্মীপুরেও তো গ্রাফিতি এবং দেয়াল লিখন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে গত 2 দিন ধরে লক্ষ্মীপুরে আমরা দেখেছি যে বিভিন্ন কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি সড়কের দুই ধারে যে ধরনের দেওয়াল রয়েছে সেখানে কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের স্মৃতিচারণে কিন্তু এখানকার শিক্ষার্থীরা তারা কিন্তু যে দেওয়াল লিখন তারা কার্যক্রম শুরু করেছেন। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর সদর হাসপাতালের মূল গেট। গেটের দুই পাশে গতকাল সকাল থেকে অর্থাৎ সোমবার সকাল থেকে তারা যে কার্যক্রম সেটি তারা যে শুরু করেছেন। তারা যেটি লিখছেন প্রত্যেকটি দেওয়ালে কিন্তু যারা এই কোটা আন্দোলনে নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের এই স্মৃতিচারণ ধরে রাখতে তারা এই উদ্যোগ নিয়েছেন বলে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা নতুন বাংলার নতুন ইতিহাস সৃষ্টি করতে কিভাবে যে তারা রক্ত দিয়ে এই এখন যে অর্জন সেটি করেছেন সেগুলো তারা ফুটে তুলেছেন এবং এটি তারা অব্যাহত রাখবেন এমনটি এইখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। তারা কিন্তু স্বেচ্ছায় এবং নিজ অর্থ খরচ করে তারাই কিন্তু এই লক্ষ্মীপুর জুড়ে, শুধু লক্ষ্মীপুর না, যে প্রত্যেকটি উপজেলায় যে 5টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলায় তারা কিন্তু এই কার্যক্রম তারা হাতে নিয়েছেন। তো আমরা অনেক এখানে যারা শিক্ষার্থী রয়েছেন অনেকের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন আসলে তাদের যে সহকর্মী যারা এই কোটা আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের মূলত স্মৃতিচারণ ধরে রাখার জন্যে তারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। এটি তারা প্রত্যেকটি উপজেলায় কিন্তু তারা এটি ছড়িয়ে দিবেন এবং এখানকার যারা যে এই আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন তাদের স্মৃতিচারণ করার যে উদ্যোগ তারা এটি নিচ্ছেন। আমরা কিন্তু এখানে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কর্মী রয়েছেন বা শিক্ষার্থী রয়েছেন, সমন্বয়ক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আজকেও তাদের এই কার্যক্রমটি তারা পুরা জেলা জুড়েই বিভিন্ন দেয়ালে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্যাম্পাসগুলো রয়েছে সেখানে তারা যে কার্যক্রম দেওয়াল লিখন সেটি তারা করবেন এবং এটি অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।